আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে খুব সহজ একটা পদ্ধতিতে আপনাদের একটা হাজিরাত শিখাবো, যে জিন হাজির করার সবচাইতে একটা সহজ পদ্ধতি একটি নকশার মাধ্যমে। তো আপনারা ছোট্ট একটি নকশা ওই যে জিন যে জিনগ্রস্ত রোগী তার হাতে, দুই হাতের উপরে নকশাটি রাখবেন। সেই নকশাটি বরাবর যেন তাকিয়ে থাকে। রোগীকে বলবেন যে তুমি এই নকশার দিকে বরাবর তাকিয়ে থাকো 5 মিনিট কিংবা 10 মিনিট পর্যন্ত। তারপর এভাবে বলার পরে আপনারা সূরা মুজাম্মিল পাঠ করবেন। একবার পাঠ করবেন, একবার পাঠ করা শেষ হলে দ্বিতীয়বার সূরা মুজাম্মিল আবারও পাঠ করবেন। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে ওই জিনগ্রস্ত রোগীর উপর যদি কোনো জিন আসর করে থাকে অথবা ভর করে থাকে, তাহলে ওই জিন তার শরীরে ভর করে তার জবান দিয়ে কথা বলতে থাকবে। যদি সেটা শক্তিশালী জিন হয় তাহলে গায়ে অনেক শক্তি দেখাবে এবং অনেক হামতাম করবে, উল্টাপাল্টা আচরণ করবে। আর যদি স্বাভাবিক জিন হয় তাহলে চুপচাপ আসবে, চুপচাপ খুব ভদ্রভাবে কথা বলবে। তো জিনগ্রস্ত রোগীর উপর যখন জিন হাজির হবে, অনেক সময় বোঝা যায় না যে জিন আসছে কিনা তার শরীরে। তখন বুঝতে হলে সহজ একটি পদ্ধতি আমি বলে দিব। আপনারা এই নিয়মে পরীক্ষা করবেন। মনে করবেন জিন হাজির করার প্রসেস আপনি চালিয়েছেন। এখন কিছু জিন আছে শরীরে আসলে আপনার রোগীর হাত এরকম কাঁপাকাঁপি উঠে যায় এবং সারা শরীরে এবং শক্তি চলে আসে, উল্টাপাল্টা আচরণ করে। আর কিছু জিন আছে শরীরে আসে কিন্তু বোঝা যায় না, খুব স্বাভাবিক মনে হয় রোগীকে, কিন্তু জিন চলে আসছে, কিন্তু আপনি বুঝবেন কিভাবে? এই টেকনিকটা আপনাকে আমি শিখিয়ে দিব। যারা এই জিন জাদুর চিকিৎসা নতুন করেন, অনেক কিছু হয়তো বোঝেন না, তো তাদের জন্য এই ভিডিওটা। তো আপনি তখন রোগীকে জিজ্ঞেস করবেন তোমার নাম কি। যদি রোগীর নাম ধরেন আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ বলছে, তখন আপনি ভাববেন হয়তো তার নাম তো আব্দুল্লাহ, সে তো আব্দুল্লাহ বলছে, তাহলে তো জিন ভর করে নাই। না, আব্দুল্লাহ যদিও বলে থাকে, তারপরে আপনি জিজ্ঞেস করবেন তোমার বাবার নাম কি। যদি সে বাবার নামটা পর্যন্ত যদি বলে ফেলে, তারপরে জিজ্ঞেস করবেন তোমার দাদার নাম কি। তখন এই জিনটা আর দাদার নাম বলতে পারবে না, কারণ সে এত কিছু মুখস্থ রাখে নাই নাম। হয়তো রোগীর নামটাই বেশিরভাগ মুখস্থ রাখে, আর বাবার নাম হয়তো রাখতেও পারে, নাও রাখতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে শুধু রোগীর নামই জানে, কিন্তু বাবার নাম জানে না, দাদার নাম জানে না। যখন এই রোগীটা বাবার নাম অথবা দাদার নাম বলতে পারবে না, তখন ধরে নিবেন জিন অলরেডি ওর শরীরে চলে আসছে। তখনই আপনি ওকে বিভিন্নভাবে বুঝাবেন, ওই রোগী থেকে দূরে সরে যাওয়ার জন্য অনেক হাদিস কোরআন দিয়ে বুঝাবেন। ঠিক আছে? তারপরে জিনকে বিদায় করবেন। তো আমি কথা বলতে বলে অনেক দূর, বলতে বলতে অনেক দূরে চলে গেছি। সেটা হচ্ছে, প্রথমে যে আমি বলছিলাম যে নকশাটি আপনারা রোগীর হাতে দিয়ে তাকিয়ে থাকতে বলবেন নকশা বরাবর। সেই নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সেই নকশাটি স্ক্রিনে চলে আসছে। এই নকশাটি আপনারা সাদা একটি কাগজে জাফরান কালি দিয়ে সুন্দর মতো লিখবেন। নকশাটি খুব সহজ, অনেকেই পারবেন এটা। তো এই জাফরান কালি দিয়ে সাদা একটি কাগজে লিখবেন এবং একটু আতর ছিটিয়ে দিবেন নকশার মধ্যে। তো এই নকশাটি রোগীর দুই হাতের তালুতে দিয়ে দিবেন। এভাবে হাত দুইটা সামনের দিকে দিকে বাড়িয়ে মুখ বরাবর রেখে নকশাটি এই হাতের উপরে দিয়ে দিবেন। তখন রোগীকে বলবেন তুমি এই নকশার দিকে তাকিয়ে থাকো। তারপর আপনি সূরা মুজাম্মিল পাঠ করতে থাকবেন একবার অথবা দুইবার। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী, রোগী জিনগ্রস্ত রোগীর উপরে জিন পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, খুব দ্রুত সে চলে আসবে রোগীর শরীরে। তো এই নিয়মে আপনারা কাজটা করুন, ইনশাআল্লাহ আপনাদের হাজিরাতটা খুব সুন্দর হবে এবং সহজ নিয়মে দ্রুত জিন চলে আসবে রোগীর শরীরে।
তারপরে আপনারা জিনকে বিদায় করার জন্য আপনারা ব্যবস্থা নিন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন। আসসালাম।